আমরা এখানে কি করছি, আমাদের গন্তব্য কোথায়? যেন আমরা একদিন ঘুম থেকে উঠলাম আর তারপরে অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কোনো প্রশ্ন করবে না, তাল মিলে চলতে থাকো। যতবার উপার্জন করো, চেষ্টা করো যেন ফতুর না হয়ে যাও। টিভি অনুসরণ করো, মেকআপ থেকে শুরু করে জামা কাপড় পর্যন্ত। এর চেয়ে বেশি কিছু ভেবো না, যা দেখানো হয় তাই ফলো করো। বিভ্রান্ত হয়ে পড়লে মদ্যপানে লেগে যাও। এখনো মাথায় প্রশ্ন ঘুরছে, রেডিওর ভলিউমটা বাড়িয়ে দাও। ডুবে থাকো নেশা, সেক্স, রক অ্যান্ড রোলে। আমি শুধু জানতে চাই, এই চক্রাকারে ঘুরতে থাকা জীবনধারার বাইরে কি আর কিছুই নেই? বৃদ্ধ হয়ে মারা যাওয়া, একটি সুখী পরিবার রেখে যাওয়া, আর রেখে যাওয়া এক গাদা সম্পত্তি যার মালিক হবে অন্য কেউ। কবরে যাওয়ার আগে আমি আসলেই জানতে চাই, কারণ জীবন নিয়ে সিনেমিনি খেলতে রাজি নই বাজি ধরতে। এই সামান্য কিছু প্রশ্নের উত্তর খুঁজে ফিরছি। আমরা এখানে কি করছি, আমাদের লক্ষ্য কি, আমরা এখানে আসলাম কিভাবে, কে আমাদেরকে এত নিখুঁত ভাবে তৈরি করলো, মৃত্যুর পর কি হয়, এই পৃথিবী কি আসলে গুরুত্বপূর্ণ? এসব প্রশ্নগুলোর উত্তর দিতে চাই না, কারণ প্রয়োজন নেই তো উত্তর জানার। এই জীবনে তো কোনো উদ্দেশ্য নেই, আমাদের অস্তিত্ব তো শুধুই প্রাকৃতিক। সেক্ষেত্রে আমাকে একটি প্রশ্ন করতে দিন, তুমি কি নিজেই নিজের স্রষ্টা, নাকি কেউ তোমাকে তৈরি করেছে? কারণ তুমি এমন এক সৃষ্টি, ত্রুটি মুক্ত, ক্ষমতা অসমান্তরাল, তুমি সর্বোচ্চ বুদ্ধিমত্তার অধিকারী। আমি শুধু সাধারণ যুক্তি ব্যবহার করছি। এমন ক্যামেরা পৃথিবীতে নেই যা মানুষের চোখের ধারে কাছে আসতে পারে, না আছে এমন কম্পিউটার যা মানুষের মস্তিষ্কের সমান হতে পারবে। পৃথিবীর সব মানুষ মিলেও একটি মাছও তৈরি করতে পারবে না। এত নিদর্শন, তবু আমরা অস্বীকার করি। বিজ্ঞান বলতে চায় এই সবকিছুই শূন্য থেকে এসেছে, অথচ একটি সরল হিসাব, 0+0+0 কখনোই 1 হয় না। তবে কোথা থেকে এই মহাবিশ্বের নিয়ম এবং বৈচিত্র্য আসলো? সবকিছু মূল থাকে আবিষ্কারক কিংবা স্রষ্টা। এই ভিডিওটা দেখতে পাচ্ছেন কারণ কেউ ভিডিওটা আপলোড করেছে, তাই আমরা বিগ ব্যাং বিশ্বাস করতে পারি বা পারি যিনি তা ঘটালেন তার ওপর। আল্লাহ সবকিছুর এবং সব প্রাণের সৃষ্টিকর্তা, চিরঞ্জীব, প্রভু, সবকিছুর একক তত্ত্বাবধায়ক, সৃষ্টির মতো নন, কল্পনার ঊর্ধ্বে। না, তিনি কোন মানুষ নন, তার কোন সহযোগী নেই। তিনি এক অবিনশ্বর সত্তা, আমাদেরকে কখনোই একা ছেড়ে যাননি। ঠিক সব প্রস্তুত